সো ফাইনালি আমি হিরো এক্সট্রিম 125R এর টেস্ট ড্রাইভ নেওয়ার পর আমার যে অভিজ্ঞতা হলো সেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই, কারণ বাইকটা যারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এটা জানা ভীষণ প্রয়োজন আছে। অবশ্যই বাইকটার লুক যেটা আছে সেটা প্রিমিয়াম লাগে, দেখতে সুন্দর লাগে। বাইকটা অবশ্যই বেস্ট লুকিং 125cc বাইক আছে ইন্ডিয়ান মার্কেটে। আমার টেস্ট ড্রাইভ নেওয়ার আমি যেটা অভিজ্ঞতা আমার হয়েছে সেটা হচ্ছে চালানোর সময় কিন্তু যে সিটিং পোস্টারটা আছে ওটা আমার অতটা ভালো লাগেনি। এগেইন এটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে। তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের ভাইব্রেশন কিছুটা হলেও আছে। ওনার যে আছে বাইকটি যে দীর্ঘ 1.5 মাস ধরে চালাচ্ছে, তার সঙ্গে কথা বলার পর তার যে এক্সপিরিয়েন্স আছে সেটা এরকমই যে বাইকটা মাঝে মাঝে একটু ইঞ্জিনের সমস্যা হয়, পিক আপ রিলেটেড সমস্যা আছে। তো ওভারঅল মানে আমি যদি বলি এই বাইকটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট বাইক 125cc বাইকগুলোর মধ্যে, কিন্তু এটা আমার পারপাস ফিল করবে না। তার জন্য আমি ডিসিশনটা নিতে বাধ্য হলাম যে এই বাইকটা ইটস নট ফর মি। বাট আমি অ্যাট দ্য সেম টাইম তাদেরকে রেকমেন্ড করব যাদের কলেজ গোয়িং যে স্টুডেন্টগুলো আছে, তারা তাদের লাইফে ফার্স্ট কোনো স্পোর্টস বাইক কেনার প্ল্যান করছে বা ভাবছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে পারে। বাট আমি মাঝে মাঝে বাইক নিয়ে ট্যুর করি, এখানে ওখানে যাই, এবং তার সঙ্গে সঙ্গে আমি বাইকে আমার ফ্যামিলি মেম্বারকে নিয়েও একটু এদিক ওদিক যেতে হয়। সো এই বাইকটা ওভারঅল যে সিটিং পশ্চাৎ তার সঙ্গে সঙ্গে যে ব্যাক সিটিংয়ের ইয়েটা আছে, পজিশনটা আছে, এটা আমার জন্য সুইটেবল আমার পার্সোনালি মনে হলো না। সো ওভারঅল আমার ডিসিশন এটাই যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক, বাট এই বাইকটা ইটস নট ফর মি। বাট আপনার যদি আমার মতো এই ক্রাইটেরিয়াগুলো না থাকে, ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে ওখানে যাওয়া, তার সঙ্গে সঙ্গে ট্যুরিং করা, তাহলে পরে এই বাইকটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো অবশ্যই বাইকটা ভালো, এটাই আমার মতামত।